কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, কিছু দিবেন, কিন্তু এই দিবেন কার জন্য? যে পুরো 12 মাস ডিউটি করে তার জন্য। পুরা 12 মাস ডিউটি করে কার জন্য? তার জন্য কি দিবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নিউ সীতাকুণ্ড নুরানি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। 25শে ফেব্রুয়ারি 2014, 14ই শাবান 1445 হিজরি। এই মসজিদের নাম কি? মারকাজুত তালিম ওয়াত তারবিয়া, হাটহাজারী মাদ্রাসার পাশে আজকের এই মসজিদে আয়োজিত প্রত্যেক মাসের মতো ইসলামী মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইয়েরা, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি আমাকে আর আপনাকে আল্লাহ তাআলার জন্যই আল্লাহর ঘরে একত্রিত হয়ে কিছু কথা বলার, শোনার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। এতক্ষণ যিনি কথা বললেন হযরত মাওলানা ওমর ফারুক সন্দিফি দামাত বারাকাতুহু, তিনি দারুল দেওবন্দে দাওরা পড়েছেন ৭৪ সালে, আর আমার জন্ম ৭৮ সালে। আমার পাসপোর্ট এজ হলো ৭৮, ১-৩-৭৮, আর হুজুরের দাওরা হাদিস হলো ৭৪। অর্থাৎ আমার জন্মের আগে হুজুরের ওয়াজের বয়স। হুজুর এখন আসে, তো বড়দের কথা কথার মধ্যে বড় হয়। এই দু চোখ কত বুজুর্গকে দেখেছে, আমরা শুধু যাদের নাম শুনছি। আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করেন। অল্প সময়, এশারের আজানের পূর্ব পর্যন্ত অল্প সময় আমি আপনাদের সামনে 2-4টা কথা আলোচনা করব। আজকে শাবানের 14 তারিখ। রাসূল করিম করেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পুরো শাবানের রোজা রাখতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, রাসূল শাবানে এভাবে রোজা রাখতেন, আমাদের মনে হইতো রাসূল জীবনে আর কখনো রোজা ছাড়বেন না। মূলত শাবানের রোজা কেন রাখতেন? রমজানের রোজার ইস্তেকবাল করত, অর্থাৎ রমজানকে ইস্তেকবাল করার জন্য রোজা দিয়ে ইস্তেকবাল করতেন। বলেন, রোজাকে রোজা দিয়ে ইস্তেকবাল করতেন। বলেন, সিয়ামে রমাদানকে ইস্তেকবাল করতেন সিয়ামে শাবান দিয়ে। শাবান ইস্তেকবাল করতেন রজবের সিয়াম দিয়ে। রজবের রোজা রাখতেন শাবানের রোজার জন্য, শাবানের রোজা রাখতেন রমাদানের রোজার জন্য। এই জন্য রাসূল রজব মাস আসলেই দোয়া শুরু করে দিতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বাংলাদেশে একজন বিখ্যাত লেখক আছেন, বিখ্যাত আলেম, হযরত মাওলানা আবু তাহির মিসবাহ দামাত বারাকাতুহু। তার একটা বিখ্যাত কিতাব আছে, ইসলামকে জানতে হলে। তার একটা লেখা আছে, বইটার নাম কি? পারলে সকলেই, ইংরেজি শিক্ষিত ভাইরা যারা আছেন সকলেই বইটা কালেকশন করবেন, ইসলামকে জানতে হলে। অনেক সুন্দর এক রচনা ওনার। এই কিতাবের মধ্যে তিনি লিখছেন, রমাদানে রব্বে কারীম যে পরিমাণ রহমত নাজিল করেন, আর 11 মাসে যে পরিমাণ রহমত নাজিল করেন, তিনি বলেন যে এর উদাহরণ হল, মুজাদ্দিদ আল ফিসানি রাহমাহুল্লাহ বলতেন, 11 মাসের রহমত হলো আঙ্গুলের মাথার পানি, আর রমাদানের রহমত হলো সমুদ্রের অবশিষ্ট পানি। তিনি বলতেন 11 মাস হইল, তিনি বলেন যে 11 মাসের রোজা হইল, 11 মাসের ইবাদত হইল। আমাদের মেয়েরা চেইন পরে না, চেইন পরে, আর এখানে একটা নেকলেস থাকে, থাকে কি বলে, লকেট থাকে না? পুরা চেইন যদি হয় 1 ভরি, তো এটা হয় 1 ভরি, লকেটটা হয় 1 ভরি, এটা ভারী।
তো তিনি বলেন যে 11 মাস হলো চেইন আর রমাদান হলো লকেট। সুবহানাল্লাহ। এই কিতাবটার মধ্যে আছে আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব। এটা 430 পৃষ্ঠার এই কিতাব, আমরা এটা বাংলা করছি। এই কিতাবের মধ্যে আছে রমাদান, রব্বে করিম রমাদানকে কেন দিলেন। রব রমাদান দিলেন শুধুই তার বান্দাদেরকে কিছু সময়ের জন্য। রব যেমন খান না, বান্দাও যেন না খায়। সুবহানাল্লাহ। তুমি কিছু সময়ের জন্য আমার সাদৃশ্য ইখতিয়ার করো। সুবহানাল্লাহ। তুমি কিছু সময়ের জন্য কি করো? আমার সাদৃশ্য ইখতিয়ার করো। আমি খাই না, তুমিও কিছু সময়ের জন্য খেও না। আমি পান করি না, তুমিও কিছু সময়ের জন্য পান করিও না। আমার কোনো ফেরেশতা খায় না, তুমিও খেও। সুবহানাল্লাহ। ফেরেশতা কি কাজ করে? না খেয়ে না পান করে শুধুই ইবাদত করে। তুমিও না খেয়ে না পান করে শুধুই ইবাদত করে। সুবহানাল্লাহ। কোনোভাবেই রমাদান, ব্যবসায়ী বন্ধুরা শুনেন, একটু খেয়াল করে, 2-4 মিনিট কথা হবে। আমি 30 মিনিটে এলান দিচ্ছি, 30 মিনিট অল্প সময়। কোনোভাবেই রমাদান আল্লাহ তাআলা মাল বাড়াবার জন্য দেন নাই। বলেন কি বলছি? বলেন এটা, এই শব্দটা একটু বলেন। কোনোভাবেই আল্লাহ তাআলা রমাদানকে মাল বাড়াবার জন্য দেন নাই। বলেন কি বলছি? বলেন রমাদান দেন নাই মাল বাড়াবার জন্য। রমাদানের সাথে মালের কোনো সম্পর্ক নাই। রমাদান আজ থেকে 3 মাস আগেও, শাবান, রজবের পরে, রজবের আগ থেকে শুরু করছে জুতা ব্যবসায়ীরা। তাদের এক চিন্তা চেতনা, রমাদান রমাদান। লুঙ্গি ব্যবসায়ী রমাদান রমাদান, কাপড়ের ব্যবসায়ী রমাদান রমাদান, টুপিওয়ালা রমাদান রমাদান, রুমালওয়ালা রমাদান রমাদান, চিনিওয়ালা রমাদান রমাদান, পেঁয়াজওয়ালা রমাদান রমাদান। বলেন না বাস্তব না বাস্তব? হ্যাঁ, বুটওয়ালা, খেজুরওয়ালা, পেঁয়াজ বিক্রেতা, প্রত্যেকের এক আওয়াজ রমাদান রমাদান। লেকিন রমাদান যেই কারণে দিলেন ওই কারণের আওয়াজ নেই। বলেন না বাস্তব না বাস্তব? হিন্দু চিনির ব্যবসায়ী সেও জানে রমাদান। হ্যাঁ, হিন্দু জুতা ব্যবসায়ী সেও জানে কি? রমাদান। হিন্দু সেমাই বানানেওয়ালা সেও জানে রমাদান। হিন্দু বুট এলসি করনেওয়ালা সেও জানে রমাদান। শুধু জানে না তারা যাদের জন্য দিয়েছে রমাদান। বলেন বাস্তব না বাস্তব? আমি কি বুঝাইতে পারছি আপনাকে? কে না জানে রমাদান? হ্যাঁ, রাষ্ট্রপক্ষও জানে রমাদান, বিরোধী পক্ষও জানে রমাদান, ড্রাইভাররাও প্রস্তুতি নিতেছে রমাদান। হ্যাঁ, ট্রাকওয়ালার প্রস্তুতি নিতেছে, গরু আনবে রমাদান। বলেন না, কথা বলেন। গরু ব্যবসায়ীরা প্রস্তুতি নিতেছে, সুদের উপরে টাকা নিতেছে রমাদান রমাদান। কাপড়ের দোকানওয়ালারা মাল আনতেছে সুদের উপরে টাকা নিয়ে রমাদান রমাদান। হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ তিনি বলতেন, আমাদের রমাদান হলো এমন ওই বিয়ে বাড়ির মতো, যে বিয়ে বাড়ির সব প্রস্তুতি সম্পন্ন, লেকিন দুলা মারা গেছে। আমি বুঝাতে পারতেছি আপনাদের কি বলছি? কোন ভাষায় বললে আপনারা আমার জবাব দিবেন, হ্যাঁ না বলবেন। আরো আস্তে আস্তে হয়তো আপনাদের ভাষা আমি পারবো, এখন পুরা পারতাম না, হাসবেন। যে বিয়ে বাড়িতে কে মারা গেছে, তো দুলা যে বিয়ে বাড়িতে মারা গেছে, এই বিয়ে বাড়ির অবস্থা কি? হ্যাঁ, তো গরুর গোস্ত তো আছে, ছাগলের গোস্ত তো আছে, কাপড় চোপড়ও তো আছে। হ্যাঁ, রান্না বাড়ি তো সব রেডি হয়েছে, লেকিন কে মারা গেছে? দুলা মারা গেছে। এই বিয়ে বাড়ির অবস্থা যেমন, আমাদেরও তো বুট আছে, পেঁয়াজও আছে, গরুর গোস্ত আছে, মহিষের গোস্ত আছে, সব আছে, শুধু নাই রমাদান। বলেন বাস্তব না বাস্তব? রমাদান আল্লাহ তাআলা শুধু এই জন্যই দিয়েছেন যেন বন্ধু তুমি না অল্প সময়ের জন্য হলেও দুনিয়া থেকে ফারেক হয়ে, খাবারের দাবারের চিন্তা চেতনা থেকে ফারেক হয়ে, বিয়ে বাচ্চার ফিকির থেকে ফারেক হয়ে তুমি কিছু সময় আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। এই জন্য ইতিকাফের হাকিকত হলো কাতউল আলাইক আন জামিল খালাইক।
সমস্ত মাখলুকাত থেকে তুমি পৃথক হয়ে শুধুই মসজিদে চলে এসে আল্লাহর সাথে সম্পর্ক জড়ো। কি বল? যেই জন্য রমজান দিলেন আমরা সেই জন্যটা ভুলে গেলাম, সেই জন্য ভুলে গেছি। একটা হলো রোজা, আরেকটা হলো রুহে রোজা। একটা হলো রোজা, একটা হলো রোজার রুহ। একটা হলো সিয়াম, একটা রুহ সিয়াম। একটা হলো রোজা, একটা হলো রোজার রুহ। রোজার কি? রোজার রুহ। রোজার রুহ কি? নামাজের রুহ কি? নামাজের রুহ হলো খুশু আর খুজু, আর রোজার রুহ হলো আল্লাহ তাআলার মহাব্বত। বলেন রোজার রুহ কি? বলেন আল্লাহ তাআলার মহাব্বত। হযরত মেঘলের বড় মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহি আলাইহি, নাম শুনছেন আপনারা? হযরত মুফতি ফয়জুল্লাহ রাহমাহুল্লাহ তাআলার জীবনের ভীষণ ছিল দুটা ছিল তার জীবনের মিশন, ভীষণ। শুধু এই দুই শব্দ ছিল হযরতের জীবনের, পুরো জীবনের ওয়াজের খোলাসা। দুই শব্দ হযরত বুঝিয়েছেন। এক নাম্বার ইমতিসালু আমরিল্লাহ, দুই নাম্বার ইত্তিবাউ সুন্নতি রাসূলিল্লাহ। তিনি এই দুই শব্দ দিয়ে তার যে কোনো কিতাব আপনি খুলবেন, এই দুই শব্দ, যে আমি রোজাটা কেন রাখবো, আমি নামাজটা কেন পড়ব, আমি হজটা কেন করব, আমি যাকাতটা কেন দিব, আমি মাদ্রাসা কেন পড়াবো, আমি তাবলীগে কেন যাব। এই কেনর উত্তর হযরত বলতেন দুইটা। এক নাম্বার ইমতিসালু আমরিল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন বলে। সুবহানাল্লাহ। বলেন কেন রাখবো? বলেন। আচ্ছা, ডিসি সাহেব তার ফিয়নকে বললো এক কাপ চা দাও। ফিয়ন বুঝে বলে স্যার কেন দিব স্যার? হ্যাঁ, এখানে ফিয়নের কোনো সে আছে? ড্রাইভারকে বলছে এই গাড়ি বাইর করো, ড্রাইভারকে বুঝে বলে স্যার কেন বাইর করবো? হ্যাঁ, কেন আছে এখানে? বলেন না। ডিসি ফিয়নকে বললে কেন আছে? না, কোনো কেন নাই। এই জন্য রোজা কেন রাখবো? কোনো কেন নাই। কেন একটা? বলেন আল্লাহ তাআলার আমর। বলেন বলেন আমের, মা'মুর, আমর, আমের, মা'মুর, আমর। আমের মানে আদেশদাতা, মা'মুর মানে আদেশকৃত, আর আমর মানে আদেশ। বলেন আদেশদাতা, আদেশকৃত ব্যক্তি, আদিষ্ট বস্তু। এখানে আমের কে? আমের কে? ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ তাআলা বলেন কোন মুমিন পুরুষ আর কোন মুমিনা মহিলার জন্য আমি আর আমার রাসূল যদি কোনো কিছু আমর করি, কোনো কিছু আদেশ করি, আমাদের দুজনের আদেশের মধ্যে আর তাদের কোনো সে চলবে না, তাদের কোনো ইখতিয়ার চলবে না। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোনো মুমিন পুরুষের জন্য, কোনো মুমিনা রমণীর জন্য আমার আদেশের বিকল্প কোনো কিছু বলার কোনো সুযোগ নাই, আমার রাসূলের আমরের বিকল্প কোনো কিছু বলার সুযোগ নাই। আমরের আজমতের কারণে আমরের দাম বাড়ে, আমের বড়ত্বের কারণে আমরের দাম বাড়ে। তো আমের কত বড়! সুবহানাল্লাহ। কি হয় আমের কত বড়, আল্লাহ তাআলা কত বড়। এই জন্য একজনের রোজা রাখলো, আব্বা ধমক দিছে এই রোজা রাখতেই হবে, এই জন্য রোজা রাখছে। মা ভাত রান্না করে না দুপুরবেলা, এই জন্য রোজা রাখছে। লেকিন আরেকজনের রোজা রাখছে, আল্লাহ তাআলা বলেছেন এই জন্য রোজা রাখছে। দুজনের রোজা কি জীবনে কখনো সমান? কি হয় দুজনের রোজা কি সমান? আমাদের আকসার ও বেশতারও রোজা তো এই জন্যই হয়। কেন হয় জানি না, কেন হয় জানি না। এই জন্য আজকে কেন ঠিক করেন রোজা কেন রাখবো? আল্লাহ তাআলার আদেশ। বলেন আল্লাহ তাআলার আমর। লা তারকুল মা'মুর বিহি আযামু ইলাল্লাহি মিন ইরতিকাবিল মাসি। আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া বলেন এক যাররা আমর ছেড়ে দেওয়া হাজারো গুনাহতে লিপ্ত হওয়ার চেয়ে আল্লাহ তাআলার কাছে জঘন্য অপরাধ। আমর ছেড়ে দেওয়া। এই জন্য নামাজ, রোজা, হজ, যাকাত বলেন এগুলো হলো আমর। শরিয়া মর বলেন আমর। এটাই বুঝেন না, এই শব্দটাই বুঝেন। আমর মানে কি?
অর্ডিন্যান্স, আদেশ। আদেশ আদেশ আমার মানে কি? তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহ তাআলার যে আদেশগুলো আছে এগুলো হলো এক একটা ছেড়ে দেওয়া হাজারো গুনাহ করার চেয়েও আল্লাহ তাআলার কাছে জঘন্য অপরাধ। যদি আদেশগুলো সব ঠিক থাকে, এরপরে যদি নিষেধাজ্ঞা দু চারটা কিছু হয়েও যায়, তো এগুলো মানুষ মাফ করে দেয়, তো আল্লাহও মাফ করে দেয়। যেমন ধরেন দোকানে কর্মচারী রাখছে, বলছে 9টা থেকে 5টা ডিউটি করবা, ডিউটি ঠিক করবা, তবে ওই দোকানটাতে যেও না, ওখানে টেলিভিশন চলে, ওখানে যেও না। তো দোকানদার দেখলো এবার ডিউটি 100 করে, আগে বেশ তো 20,000 টাকা দোকানে, এখন বেশ 30,000 টাকা, ডিউটি 100। কিন্তু মাঝে মাঝে সে ওই দোকানে যায়, তো মালিকের কাছে যখন খবর আসে সে ডিউটি 100 করে, আগে বেশ তো 20,000, এখন বেশ 30,000, কিন্তু মাঝে মাঝে ওই দোকানে যায়। মালিক কি বলে জানেন? ডিউটি ঠিক তো, থাক, মাফ। সুবহানাল্লাহ বলেন। ডিউটি তো ঠিক তো, থাক, মাফ। তাহলে মূল ডিউটি কি? নামাজ। মূল ডিউটি কি? মূল ডিউটি নামাজ। এরপরে কি? রোজা। মূল ডিউটি কি? প্রতিদিন 24 ঘন্টা আমার ডিউটি হলো 4টা। প্রথম ডিউটি আমার প্রতিদিন ডিউটি হলো 4টা। প্রতিদিন 24 ঘন্টা আমার ডিউটি হলো 4টা। 1 নম্বর ডিউটি হলো ইমানের সাথে থাকা, 2 নম্বর ডিউটি হলো জিকিরের সাথে থাকা, 3 নম্বর ডিউটি হলো সময় মতো নামাজগুলো পড়া, 4 নম্বর ডিউটি হলো সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া। এটা হলো 11 মাসের ডিউটি। 11 মাসের ডিউটি, এটা পুরো 11 মাসের ডিউটি। কত মাসের ডিউটি বলেন? 333 দিনে, 333 দিনের ডিউটি। প্রতিদিনের ডিউটি হলো 4টা। 1 নাম্বার ইমানের সাথে থাকা, এই ডিউটি কতক্ষণ? এটা হলো 24 ঘন্টার। প্রতিটা সেকেন্ডের ডিউটি, প্রতিটা মিনিটের ডিউটি, প্রতিটা সেকেন্ডের ডিউটি ইমানের সাথে থাকা। কিসের সাথে থাকা? 2 নাম্বার ডিউটি কি? 24 ঘন্টাতে 5 বার বলেন নামাজ। 24 ঘন্টার ডিউটি নামাজ। এরপরে 3 নম্বরের ডিউটি হলো জিকিরের সাথে থাকা, আর 4 নম্বরের ডিউটি হলো কোনো গুনাহ না করা। সুবহানাল্লাহ বলেন। কোনো গুনাহ কি করা? তাহলে প্রতিদিনের ডিউটি বলেন তো কি কি? গুনাহ। এরপরে বছরে একবার ডিউটি হলো 30 দিনের, দিনের বেলা সিয়াম, রাতের বেলায় কিয়াম। আগের 4টা ঠিক রেখা না আগের 4টা বাদ দিয়া? আগের 4টা কি রেখা? আগের 4টা কিন্তু ঠিক আছে, আগের 4টা ঠিক। এবার রমজানের দিনের বেলায় কি? সিয়াম, রাতের বেলায় কি? কিয়াম। এই কয়টা ডিউটি পেলাম? 6টা। এই কয়টা ডিউটি পেলাম? মোট 6টা। এবার বাড়তি ডিউটি, যদি কারোর উপরে কেউ যদি মালিকে নেশাব হয়, নেশাব পরিমাণ মালের মালিক হন, তো তার বছরে একবার যাকাত দেওয়া, এটা তার কয় নম্বর ডিউটি? তার 3 নম্বরের ডিউটি, তার ফরজ হিসাবে 3 নম্বরের ডিউটি। এরপরে যদি বাইতুল্লাহতে ঘুরে আসার মতো পয়সা তার হয়, তাহলে জীবনে একবার হজ করা, এটা তার বছরের ডিউটি। সুবহানাল্লাহ বলেন। এগুলো হলো একজন আমিরের পক্ষ থেকে, আমি মামুরের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে মামুরে বিহ, এগুলো হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ। এই একটাকে ছেড়ে দেওয়া হাজারো গুনাহ করার চেয়েও আল্লাহ তাআলার কাছে জঘন্য। আমি কি বুঝাইতে পারছি? যেমন ধরেন একজন মানুষ লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাত তিনি সারা রাত ইবাদত করেন। ইনার অভ্যাস, ইনি সারা রাত কি করেন বলেন? ইবাদত করেন, ইনার অভ্যাস। লেকিন ইনি মাঝে মাঝে ফজর নামাজের ফজর নামাজ পড়েন না। মাঝে মাঝে কি পড়েন না বলেন? ফজর মাঝে মাঝে কি করেন না? পড়েন না। তো ইনি যদি 70,000 বছর হায়াত পান, আর 70,000 বছর লাইলাতুল বরাত পেয়ে যান, আর ইনার একদিনের ফজরের নামাজের কাফারা হবে না। না বুঝেন না আপনারা? কি বলছেন? কি বুঝছেন? কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফজরের কাফারা, ফজর ছেড়ে দেওয়ার গুনাহের জন্য কি হবে না? কাফারা হবে না। যদি 70,000 বছর যদি লাইলাতুল বরাত পালন করে, একদিন ফজরের নামাজ ছেড়ে দেওয়ার গুনার কাফারা হবে না। আমি কি বুঝাতে পারছি আপনাকে? হ্যাঁ, লাইলাতুল বরাতে আল্লাহ তাআলা কিছু দিবেন, কুমু লাইলাহা ওয়া সুমুন নাহারাহা, কিছু দিবেন। কিন্তু এই দিবেন কার জন্য? যে পুরো 12 মাস ডিউটি করে তার জন্য। পুরা 12 মাস ডিউটি করে কার জন্য? তার জন্য কি দিবেন বলেন? লাইলাতুল বরাতে কিছু দিবেন। আমরা ছোটবেলায় বাজারে গেলে চিংড়ি মাছের ভাগা বেচতো, ভাগা, 1 ভাগ। এখন না আধা কিলো বেচে, 1 পাও বেচে। তখন কি বেচতো?
আপনার ভাগ দেখছেন না? ভাগ 1 ভাগ 20 টাকা, 1 ভাগ 20 টাকা। তো 1 ভাগ 20 টাকা দিত, তখন 3 ভাগ বসায় রাখছে, প্রতি ভাগ কত? 20 টাকা। আমরা যেটা বড় একটু বেশি মনে হয় ওটা দেন আমার। বলতাম কি বলতাম না, এটা ব্যাগে তুলে দিত। তুলে দেওয়ার পরে বেড়ার খাসি থেকে আবার 1 মুঠ দিয়ে দিত। এটাকে কি বলে? ফাও বলে। ফাও দিয়ে দিত। আচ্ছা, তো এক বেটারে এরকম ফাও একটু বেশি দিছে, ফাও একটু কি দিছে, তো বেটার বিবির কাছে দেখে বড় খুশি, আজকে 20 টাকার চিংড়ি কিনা ফাও দিছে 30 টাকা। তো বউ বড় বুদ্ধিমতী, বউ বলতেছে আজকে চিংড়িটা নাই কিনতেন, ফাওটা নিয়ে আসতেন। কি যে চিংড়ি 20 টাকার না কিনলে ফাও কবে দিব? না কিনা কন না, আমার ফাওটা দিয়ে দেন। দিবে? ঠিক যারা লাইলাতুল বরাতে নাচানাচি করে, সারা বছর ফজর নামাজ পড়ে না, জোহর আসর মাগরিব এশা পড়ে না, রমজানের হক আদায় করে না, এদের লাইলাতুল বরাত হলো ওই চিংড়ি না কিনা ফাওয়ার মতো। এরকম লাইলাতুল বরাত হলো আপনাদের দেশে নাই তো? হ্যাঁ, আজকে চই চই করবে, টোটো টোটো করবে, ভ্যান গাড়ি নিয়ে নিয়ে পুরা বাজারে বাজারে, শহরে শহরে, মাজারে মাজারে, এরকম মুসলমানের দেশে আসরা নাই বলেন? আর মসজিদ লাইটিং না করলে তো ফেরেশতা রহমত নিয়ে আইসা তো দেখবে না, এই জন্য লাইটিং করতে হয়। আপনাদের চিটাগাঙ্গে তো নাই, আছে। তাহলে মসজিদ লাইটিং করে কেন? জিজ্ঞেস করেন মসজিদে লাইটিং করে কেন, উত্তর একটা দিতে তো হবে। উত্তর কি হবে? ফেরেশতা রহমতের ব্যাগ নিয়ে আসবে, আইসা দেখবে যে অন্ধকার, তো আর কি দিবে না? ফেরেশতা ফিরে যাবে, ফেরেশতা দেখবে না। সব মন গড়া, তাহলে সব কি বলেন? মন গড়া। মন গড়া, মনে যা যা তা করে, এটাকে ইবাদত বানিয়েছে। কোনোভাবেই লাইলাতুল বরাত, আমি এই শব্দ আজকে বলতেও চাচ্ছিলাম না, এই শব্দ আমি বলতেও চাচ্ছিলাম না, না এটা যে পরিমাণ বলা হয়ে গেছে আর এটা বলার দরকার নেই। এটা কি নেই, এটা আর বলার দরকার নেই। এটা তো এখন খোরাফাত, খোরাফাতগুলো বলে দাও। না এ রাতে গোসল নাই, না এ রাতে সিন্নি খাওয়া নাই, না এ রাতে গরু খাওয়া নাই, না এ রাতে মহিষ খাওয়া নাই, না এ রাতে রুটি খাওয়া নাই, না এ রাতে সেমাই বানানো নাই। বলেন নাই, বলেন নাই, আবার বলেন নাই। এগুলো এ রাতে নাই। একটু আগে দেখছি, আমরা আসার সময় দেখছি, মনে ইউনিভার্সিটি থেকে পার হয়ে সামনে আসছি, দেখছি পাবলিসিটি করতেছে, আজ রাত 11:50 থেকে শবে বরাত উদযাপিত হবে। এটা আনকমন টাইম নিছে, মানে আকর্ষণ লাগানোর লেগে। টাইমটা কত নিচ্ছে হুজুর? 11:50 থেকে। মানে এটার মধ্যে কি কি বুঝাতে চাইছে? আজ রাত 11:50 থেকে লাইলাতুল বরাত উদযাপিত হবে। কি কিসের লাইলাতুল বরাত উদযাপিত হবে? উদযাপিত হয় কি জিনিস? এটা কিসের উদযাপিত হওয়া? বলেন না, এটা কিসের উদযাপিত হওয়া? হ্যাঁ বলেন, নফল ইবাদত, যে যত গোপনে করবে তত ভালো। বলেন কি বলছি বলেন? নফল ইবাদত হলো আল্লাহ তাআলার সাথে প্রেম করা। তো প্রেম গোপনে হয় না প্রকাশ্যে হয়? কি ভাই, প্রেম কি গোপনে গোপনে হয় না প্রকাশ্যে হয়? এই জন্য আমাদের অলিপুরি দামাত বারাকাতুহু একটা সুন্দর স্লোগান দেন। হুজুর বলেন যে ফরজ ওয়াজিব করব কেন? ফরজ ওয়াজিব করব জাহান্নাম থেকে বাঁচার জন্য। ফরজ ওয়াজিব করব জাহান্নাম থেকে বাঁচার জন্য। গুনাহ ছাড়বো কেন? জান্নাতে যাওয়ার জন্য। সুন্নতগুলো করব কেন? রাসূলের সুপারিশ পাওয়ার জন্য। আর নফলগুলো করব কেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। সুবহানাল্লাহ। নফল কেন করব? তাহলে নফল করব আল্লাহর ওলি হওয়ার জন্য। আগের 3টা বাদ দিয়ে না, আগের 3টা সহ। 1 নম্বর কি বলেন? ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না, কোনো সুন্নত ছাড়বো না, কোনো নফল ছাড়বো না। সবার কি মনে থাকবে? 1 নম্বর কি কাজ আমার জীবনে? ফরজ ওয়াজিব আদায় করব। 2 নম্বর কি কাজ? সুন্নতগুলো আদায় করব। 3 নম্বর কি কাজ? কোনো গুনাহ করব না। 4 নম্বর কি কাজ? নফলগুলো কি করব? এখন নফল আদায় করে আর আগেরগুলো করে না, এদের উদাহরণ কেমন? হ্যাঁ, দুলা নাই, এদের উদাহরণ হলো ফাওয়ার মতো। এদের উদাহরণ আরো জঘন্য উদাহরণ আছে। এদের উদাহরণ হলো পাগড়ি আছে, লুঙ্গি নাই। ওড়না আছে, পাগড়ি নাই। বলেন, ওড়না আছে কি নেই? গত এই 3-4 দিন আগে সারা বাংলাদেশ থেকে 800 গেছে গাড়ি রাস্তা দিয়ে, দেখছেন না আপনারা? জোরে করেন, আমি তো দেখছি, সারা দেশে দেখছি 800 যাইতেছে যাইতেছে আইতেছে, যাইতেছে আইতেছে।
বাসের মধ্যে কি অবস্থা, কি গাইতেছে বাসের মধ্যে? আচ্ছা, বাসের ভিতরে নারী পুরুষের অবস্থা কি, কি অবস্থা? তো বললেন পাগড়ি লুঙ্গি আছে কি নাই? পাগড়ি আছে, লুঙ্গি নাই। আর ওড়না আছে, পায়জামা নাই। ওড়না আছে কি নাই? পায়জামা নাই। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য লাইলাতুল বারাত নিয়ে কোনো মাতামাতি নেই, লাইলাতুল বারাত নিয়ে কোনো নাচানাচি নেই, লাইলাতুল বারাত নিয়ে কোনো উচ্ছ্বাস নেই। লাইলাতুল বারাতে গোপন থেকে গোপনে এশার নামাজ জামাতে পড়বেন, ফজর নামাজ জামাতে পড়বেন, আর রাত ভর নিজে যা ইচ্ছা সুন্নত মতে ইবাদত করবেন। মনে থাকবো নি কথা? আমি এক মসজিদে নামাজ পড়াতাম, এক সময় 5 জায়গায় নামাজ পড়াতাম। তো ওই মসজিদে একদিন রাত 1টা বাজে, আমি বয়ান টয়ান শেষে দোয়া শেষে বাইরে সে উজু করতে, এক ছেলে আসছে ওখানে উজু করতে, আসে আমাদের জিজ্ঞাসা, আপনি কি এই মসজিদে তাবলিগে আইছেন? আমি কই কি লেগে কইতেছেন? আপনাকে তো দেখি না, হঠাৎ করে দেখছি। আমি তোমার বাড়ি কোনটা? আমার বাড়ি এইটা, এই মসজিদের পিছনের বাড়িটা। আমি তো মসজিদে কোনোদিন আসো নাই? না, কোনোদিন আসিনি। আমি কি 1 বছরও আসো নাই? কোনো 1 বছরও আসিনি। আচ্ছা আচ্ছা, আজকে কিনলে আইসা? খুব বছর একটা রাত, নামাজের রাত। কি ভাই? আচ্ছা বলেন, এটা কি পরিমাণ প্রহসন, কি পরিমাণ প্রহসন? এটা কিভাবে ইসলাম হইতে পারে? এটা কিভাবে ইসলাম হইতে পারে? এটা কোনোদিন ইসলাম হইতে পারে না। এটা কি হইতে পারে না বলেন? এটা ইসলাম হইতে পারে না। ইসলাম তো আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম তো মুকাম্মাল এক ধর্ম, ইসলাম তো পরিপূর্ণ এক ধর্ম। শুধু বালু দিয়ে বিল্ডিং হয় না, শুধু পানি দিয়ে কিন্তু বিল্ডিং হয় না, শুধু দরজা জানালা দিয়ে বিল্ডিং হয় না। কি হয়? বিল্ডিং সবগুলো লাগে কিনা বলেন? বিল্ডিং সবগুলো লাগে কিনা? এই জন্য এই রাতের উচ্ছ্বাস আর মাতামাতি, এই মাতামাতির জন্য ইসলাম আসে না। এই ইসলামে এই মাতামাতি নেই। যে মাতামাতি আপনাদের শহরে আছে, এই মাতামাতি পৃথিবীর কোথাও নাই। কি বলছি বলেন? লাইলাতুল আছে, পৃথিবীর কোথাও এই মাতামাতি কি? পৃথিবীর কোথাও এই মাতামাতি নেই। দুনিয়ার কোথাও এই মাতামাতি নেই, দুনিয়ার কোথাও এই নাচানাচি নেই। বাস্তব না বাস্তব বলেন? আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। এশার নামাজ পড়ে সব ঘরে চলে যাবেন, সব ঘরে চলে যাবেন। ইচ্ছে মতো যদি পারেন 2-4 রাকাত নামাজ পড়বেন, তেলাওয়াত করবেন, ঘুমাবেন, জিকির করবেন, এরপরে উঠে তাহাজ্জুদ পড়বেন, আবার ফজর জামাতের সাথে পড়বেন। বলেন ইনশাআল্লাহ? আর সই করবেন না, টোটো করবেন না ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ? কোন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। মিয়া বিবির দুজনের গোপন কথা কি পাশের রুম থেকে কেউ শুনে? তো নফল কি? নফল হলো আমি আর আমার আল্লাহর মধ্যে গোপন প্রেম। সুবহানাল্লাহ বলেন। আজকে কিন্তু লাইলাতুল বারাত হিসাবে আমি আসিনি, আমি তো আগে তারিখ দিছি ইংরেজি তারিখ হিসাবে। ইংরেজি মাসের শেষ রবিবার, ইংরেজি মাসের শেষ রবিবার। জমিয়তুল ফালাহ হলো আমার ইংরেজি মাসের শেষ সোমবার, এখানে হলো ইংরেজি মাসের শেষ রবিবার। আমার মাদ্রাসা হলো ইংরেজি মাসের শেষ শনিবার। আমি এই হিসাবে এখানে আসছি, আইসা দেখতেছি তামাশা। 11টা 50 থেকে লাইলাতুল বারাত উদযাপিত হবে। আরে এবারেই প্রথম দেখলাম এই রবিউল আউয়ালের 12 তারিখে চিটং শহরে, আমাদের প্রোগ্রাম ছিল চিটং শহরে। তো দেখতেছি দিয়ে যান 1212 টাকা, 1212 টাকা, 1212 টাকা। 12 রবিউল আউয়াল 1212 টাকা। কত দিত বেটারে? কত দিত? কিনলে গা 12 রবিউল আউয়াল 1212 টাকা দিত। কি সম্পর্ক এটার সাথে? বেটার 1212 টাকার সাথে 12 রবিউল আউয়ালের কি সম্পর্ক? আজকে হলো, আচ্ছা কি শুনলাম 11টা, এই লাইলাতুল বারাত বুঝে 11টা 50 থেকে শুরু হবে। এটা 11টা 50 থেকে শুরু হয়। রাত শুরু হয়েছে কটা থেকে? শেষ হবে কয়টা? তো 11টা 50 কি? হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আমাদের জিন্দেগি, এই জন্য আমার আলোচ্য বিষয় ছিল রমাদান, হাকিকতে রমাদান, রুহে রমাদান। রমাদানকে দামি বানানো, রমজানের দিনের বেলায় সিয়াম, রাতের বেলা খেয়াম। রমাদানের মূল উদ্দেশ্য হলো হালাল খাবার ছেড়ে দাও, হালাল পানীয় ছেড়ে দাও, হালাল স্ত্রী ছেড়ে দাও, আর সমস্ত হারাম ছেড়ে দাও। সুবহানাল্লাহ। যেখানে হালাল ছেড়ে দিলাম সেখানে হারাম কি? হারামের তো প্রশ্নই
হারামের তো প্রশ্নই আসে না। সত্তর পদের ইফতার এটা রমজানের মাকসাদ নয়, সত্তর পদের সেহরি এটা রমজানের মাকসাদ না, বেশি বেশি ইফতার করা এটা রমজানের মাকসাদ না, বেশি বেশি দামি দামি সেহরি খাওয়া, গরু আর মুরগি দিয়ে সেহরি খাওয়া এটা রমাদানের মাকসাদ না। রমাদানের মূল মাকসাদ হলো দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম, আর পুরো দিন তুমি তেলাওয়াতে আর জিকিরে কাটায় দিবে। সুবহানাল্লাহ। হুজুর বলছেন, হুজুর শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহকে দেখছেন, শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ লিখছেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি নিজের রমজান মাসে তিনি হাদিস পড়তেন না, হাদিস পড়াতেন না, ফিকহ পড়তেন না, ফিকহ পড়াতেন না, ওয়াজ করতেন না। তিনি বলতেন রমাদান রব দিয়েছেন শুধুই কোরআনে কারীমের জন্য। রমাদান দিয়েছেন কেন বলেন? শুধু কোরআনের জন্য রমাদান দিয়েছেন। এই জন্য ইমামে আজম আবু হানিফা রমজান মাসে 61 খতম কোরআন শরীফ দিতেন। কত খতম? এখানে গায়রা হাফেজ যারা আছেন, যারা হাফেজ না, কোরআন কারীমের বিশুদ্ধ তেলাওয়াত পারেন, হাফেজ না, আমাদের মতো ছাত্ররা যারা আছি, আমরা ইনশাআল্লাহ নিয়ত করেন এই বছর ইনশাআল্লাহ রমজানে কমপক্ষে 3 খতম কোরআন শরীফ পড়বেন। হাত তোলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আর হাফেজরা 10 খতম, হাফেজরা কই? হাফেজরা হাত তোলেন। হাফেজরা 10 খতম। কয় খতম বলো ইনশাআল্লাহ? বলেন কয় খতম হাফেজ? সুবহানাল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। মূলত তারাবি পড়তে গিয়ে হাফেজরা যে পরিমাণ তেলাওয়াত করে এটা 10 খতম 20 খতম থেকে বেশি হয়ে যায়, বেশি হয়ে যায়। আমরা গায়রা হাফেজরা কত কত পড়বো ইনশাআল্লাহ। আজকে আমি আমার মাদ্রাসার নির্দেশ দিয়েছি, যারা গতবার দিয়েছিলাম 10 খতম, যারা 10 খতম পড়বে 10,000 টাকা বকশিশ দিব, এরকম দিছি আমি গত বছর 6 লাখ টাকা। কত? আর এবার 10 খতম কোরআন শরীফ গায়রা হাফেজদের জন্য কষ্ট হয়ে যায়, এই জন্য এবার দিছি 7 খতম। আজকে সকালে বলে আসছি 7 খতম কোরআন শরীফ 10,000 টাকা বকশিশ। আমি কই টাকার জন্য পড়বেন না, টাকার জন্য পড়বেন না, পড়বো আল্লাহর জন্য, আর টাকাটা আমি কোরআনওয়ালাকে হাদিয়া দেব। কি ভাই নিয়ত করেন ইনশাআল্লাহ। তাহলে রমাজানে কি কাজ আমার? কোরআন কারীমের কি? আপনিও নিয়ত করেন। সব দারুল ইফতার যারা আছে সবার নিয়ত। কোনোভাবেই রমজান নাহুসারফের জন্য রমজান দেয় নাই। রমাদান কি বলে এটাকে? রমাজান কম্পিউটার শেখার জন্য রমজান দেয় নাই, কারণ রমাদান খুশখত শেখার জন্য রমজান দেয় নাই। রমজান দিয়েছে শুধুই কোরআনের জন্য। শুধুই কেন? আমার মেজো ছেলে আলহামদুলিল্লাহ ভালো হাফেজ, ও গতবার আমার সাথে উমরায় গেছে। আমরা উমরা ছিলাম 10 দিন। কদিন? 10 দিনে ও 4 খতম কোরআন শরীফ পড়ছে, হারামে 2 হারামে। তো এবার আমি এই লোভ সামলাইতে পারতেছি না, আমি এর লোভ সামলাইতে পারছি, কারণ ওরে আমি টাকা দিয়ে উমরায় নিলাম, আর ও 4 খতম কোরআন শরীফ হারামে পড়ছে, তো সব পুরা সবটা আমি পেয়ে যাবো। তো কালকে রাতে এই লোভে কালকে রাতে তার পাসপোর্ট আবার দিয়ে দিচ্ছে, কোম্পানিতে তার পাসপোর্ট দিয়ে দিচ্ছে, ওরা আবার উন্নত হয়ে যাবে। রমজান ওখানে বসে বসে কোরআন শরীফ পড়বে, সবটা আমি পেয়ে যাবো। রমজান হবে শুধুই কোরআনের জন্য। বলেন জোরে বলেন, রমজান হবে শুধুই কি? রমজানের ফি নফসি, রমজানের কোনো দাম নাই। রমজান একটা মাস, শাবান যেমন মাস, রমজান তেমন একটা মাস, লেকিন রমজানকে রব কেন দামি বানালেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এজন্য আমাদের তারেক জামিল দাওয়াত বারাতুম বড় সুন্দর বলেন, রহমান, রমাদান, কোরআন, ইনসান। সুবহানাল্লাহ। কি হয়? রহমান রমাদানে রহমান রমাদানে কোরআন দিয়েছেন ইনসানকে ইনসান বানাবার জন্য। যাদের কাছে কোরআন কারীমের বিশুদ্ধ তেলাওয়াত যারা পারেন না, আফসোস করা দরকার আপনাদের জন্য। আপনাদের রক্ত কান্না কাঁদা উচিত। আপনি কোরআন কারীমের বিশুদ্ধ তেলাওয়াত পারলেন না কেন? পারলেন না কেন? আগে আমরা একটু ছাড় দিয়ে বলতাম 10টা সূরা মুখস্থ শুদ্ধ করে তেলাওয়াত করে নেবেন। হ্যাঁ, এটা সম্পূর্ণ খেলাফে সরা কথা, সম্পূর্ণ আল্লাহর মর্জির খেলাফ কথা। 10টা সূরা কেন শুদ্ধ করবে? কেন তুমি 30টা 14টা 114 সূরা তা কেন তুমি ঠিক করতে পারলে না? বলবেন আব্বা আম্মা শিখায়নি। তা আব্বা আম্মা তোমাকে তো জীবনে অনেক কাজে শিখায়নি, কথা কন না কা? আব্বা আম্মা তো জীবনে আমরা অনেক মোটরসাইকেল শিখেছে, কি আব্বা আম্মা শিখেছে? ফেসবুক শিখেছে, কি আব্বা আম্মা শিখেছে? কথা কন না। ওই যে বললির আঘাত উঠি কারেন্ট ঠিক করে, তার আব্বা আম্মা শিখেছে। এই ফিলারের আঘাত উঠলো কেন? সে তার আব্বা আম্মা শিখেছে। তা আমি কোরআন শরীফ শিখবো কিনা? বলেন শিখবো ইনশাআল্লাহ। বলেন কোরআন শরীফ শিখবো তো ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। এজন্য রমজানকে কোরআনের জন্য লাগাবো, বলেন ইনশাআল্লাহ। ওলামায়ে উম্মত কিছু তাফসীরও পড়েন, কিছু তাফসীর পড়েন। আপনি রমজানে কিছু তাফসীর পড়েন, রমজানের তেলাওয়াতও করেন, রমজানে কিছু তাফসীরও পড়েন। আমি ব্যক্তিগতভাবে রমজানকে আর কোনো কাজে লাগাইতে রাজি না। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। পড়বো তো কোরআন কারীম ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি কোরআন শরীফ বিশুদ্ধ পারেন না, দুর্ভাগ্যবশত পারি না, আমি পারি না, কি করব, পারি না। আপনি তার কাজ করেন, আপনি যদি সূরা ইখলাস শুদ্ধ করে নেন, কোনো আলেমী দিনকে সূরা ইখলাসটা শুদ্ধ করে নেন, শুদ্ধ করে সূরা ইখলাস যদি আপনি 100 বার পড়েন, হারামে পাকের ইমাম শায়েখ সুদাইসি 100 বার পড়তে আমার লাগে 15 মিনিট। যদি 15 মিনিট আপনি 100 বার সূরা ইখলাস পড়েন, আপনি যদি শায়েখ সুদাইসি তেলাওয়াত করলে যে পরিমাণ নেকি হবে, আমাদের হাফেজ হুজুর তেলাওয়াত করলে যে পরিমাণ নেকি হবে, আপনি তেলাওয়াত করলে সূরা ইখলাস 15 মিনিট একই পরিমাণ নেকি হবে। ঠিক আছে নি মাসালা? মাসালা ঠিক আছে তো? এখন মাসালা যদি ঠিক থাকে, আপনি তেলাওয়াত করতে কিন্তু মজার খবর আছে। আমরা দেখে দেখে তেলাওয়াত করতে, আপনি কিন্তু মুখস্থ, আপনি কিন্তু সূরা ইখলাসের হাফেজ, আপনার কিন্তু ওযু লাগতো না। আর তো সহজ হয়ে গেল না? আপনি দোকানে বসে বসে পড়তে পারবেন কি পারবেন না বলেন? হ্যাঁ, তো কে পড়বে, কে করবে এটা? বলে আল্লাহ আমি তো পারি নাই কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে, অথবা এতটা বেশি ব্যস্ত, আপনি ব্যস্ত এতটা বেশি, আপনি তো কোরআন শরীফ পড়তেই পারতেছেন না সময়ের কারণে, আপনি কি করবেন? আপনি যদি সূরা ইখলাস পড়েন বসে বসে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পারবো তো ইনশাআল্লাহ? এবার 100 বার সূরা ইখলাস কে কে পড়বেন দেখি হাত তুলে। আলহামদুলিল্লাহ, সবাই পড়বে। আল্লাহ, লাভে লোহার বোঝাবো, পড়বো তো? মজা হবে না ইনশাআল্লাহ? আচ্ছা, এখান থেকে চিরং যাতে কতক্ষণ লাগে? না, 8,000 বাজার ভারতে লাগে 8 মিনিট। এত জাম, এত জাম। আজকে শরীর আমার এতটা খারাপ ছিল, পুরো রাস্তায় শুয়ে আসছে, তো হাটাজারি পার, আল্লাহ আল্লাহ মেহরবানি করে হাটাজারি বাজারটা আজকে পার করে দেন আল্লাহ। কি ভাই, আল্লাহ নবী বলেন, হাল ইয়াস্তাতিউ আহাদুকুম আন ইয়াকরা সুলুসাল কুরআন, ও আমার সাহাবীরা পারবা কি কেউ প্রতি রাতে কোরআন কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে? রাসূল বললেন, প্রতি রাতে কোরআন কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে পারবা কি কেউ? সাহাবা একরাম বললেন, আইয়ুনা ইয়াস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব প্রতি রাতে কোরআন কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাবে? রাসূল বললেন, কেন পারবা না? সূরাতুল ইখলাস লা তা'দিলু সুলুসাল কুরআন, সূরা ইখলাস কোরআন কারীমের 3 ভাগের 1 ভাগ। কি এটার মধ্যে যদিও তাফসীর আছে, যদিও তা'বিল আছে, কি আইন সওয়াবের দিক থেকে 3 ভাগের 1 ভাগ, না মাফহুমের দিক থেকে 3 ভাগের 1 ভাগ, না মাজমুনের দিক থেকে 3 ভাগের 1 ভাগ, যদিও এখানে তাফসীর আছে, যেহেতু উলামা একরাম আছে, এটা আমাকে না বললেই না হয়। কিন্তু মূলত রাসূল তো সুলুসুল কোরআন বলছেন। রাসূল তো কি বলছেন বলেন? আল্লাহ নবী বলেন, কেন পারবা না? সূরাতুল ইখলাস লা তা'দিলু সুলুসাল কুরআন, সূরা ইখলাস কোরআন কারীমের 3 ভাগের 1 ভাগ। একজন সাহাবীকে রাসূল মদিনায় তৈয়বা মসজিদে কুবার ইমাম বানিয়েছেন, মসজিদে কুবার ইমাম। ওই সাহাবী মাগরিবের সময় সূরা মিলাতেন, সূরা ফাতিহার পরে সূরা মিলিয়ে সূরা ইখলাস পড়তেন, আবার এশার পরে দোনো রাকাতে সূরা ইখলাস পড়তেন, আবার ফজরের পরে সূরা ইখলাস পড়তেন। যোহর আর আসর তো জানাজা ছিল না, লেকিন মনে হচ্ছিল তিনি সেখানেও সূরা ইখলাস পড়েন। সাহাবা একরাম রাসূলকে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দেওয়া ইমাম, আপনার দেওয়া ইমাম প্রতি রাতে সূরা ইখলাস পড়ে, এটা কি কথা? প্রতি রাকাতে সূরা ইখলাস পড়ে, এটা কি কথা? আল্লাহর নবী বললেন, তাকে জিজ্ঞেস করা হচ্ছে কেন পড়ছে, তাকে গিয়ে জিজ্ঞেস করলেন, কেন পড়ছেন আপনি প্রতি রাকাতে সূরা ইখলাস? মা হামালাকা আলা কিরাআতি সূরাতুল ইখলাস, আপনি প্রতি রাকাতে সূরা ইখলাস কেন পড়েন? তিনি বললেন, ইন্নী উহিব্বুহা, আমি এই সূরাটাকে অনেক ভালোবাসি। আল্লাহ নবী বললেন, তাকে তোমরা বলে দিতে পারো, ইন্না হুব্বাকা ইয়াহা ইউদখিলুকাল জান্নাহ, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে পৌঁছে দিবে। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ নবী বলেন, মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা, যে 10 বার সূরা ইখলাস পড়বা, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে।
তাফসীরে কবিরে এক রাওয়ায়াতে রাসূল বলেন 20 বার পড়লে 2টো ঘর হবে, 30 বার পড়লে 3টা ঘর হবে, 40 বার পড়লে 4টা ঘর হবে। হযরত ওমর বলে ফেললেন, ইদান নাস্তাকসিরু ইয়া রাসূলুল্লাহ, আমি তাহলে অনেকগুলো বানাবো, আমি তো অনেকগুলো ঘর বানাবো। আল্লাহ নবী বললেন, ওমর আল্লাহু আতয়াবু আকতার, তুমি পড়তে পড়তে ক্লান্ত হবা, রব দিতে দিতে কখনো ক্লান্ত হবেন না। তুমি এক সময় পড়তে পড়তে ঘুমিয়ে যাবা, রব তো দিতে দিতে কখনো ঘুমাবেন না। সুবহানাল্লাহ বলেন। পড়বো তো ইনশাআল্লাহ। কতবার পড়বেন? কে কতবার পড়বেন বলে? কে কতবার? নিয়ত পাক্কা? দৈনিক 100 বার ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আপনি লাইলাতুল বারাতে যদি 100 বার, 200 বার, 1000 বার পড়েন তো কেমন হবে? সুবহানাল্লাহ বলেন না? কি ভাই, রমজানের দিনে 100 বার, রাতে 100 বার, হ্যাঁ কেমন হবে? দেখি, প্র্যাকটিক্যাল করে দেখি 3 বার পড়তে কতক্ষণ লাগে। 8:56 বাজে, 8:56। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. 8:57 কয় মিনিট হয়েছে? 1 মিনিট হয় নাই, সর্বোচ্চ 40 সেকেন্ড হয়েছে। 40 সেকেন্ড, হ্যাঁ বরাবর 40 সেকেন্ড। সুবহানাল্লাহ বলে। 40 সেকেন্ডে 3 বার পড়া হয়েছে। এক খিলি পান খেতে কিন্তু 10 মিনিট লাগে। এক খিলি একটা বিড়ি পান করতে কিন্তু 5 মিনিট লাগে। এক কাপ চা খাইতে কিন্তু 15 মিনিট লাগে। আর 3 বার সূরা ইখলাস 40 সেকেন্ড। সুবহানাল্লাহ বলেন। কি হয়, আপনার মোবাইলে ফোন ঢুকছে, রিসিভ করতে করতে 3 বার পড়তে পারবেন, রিসিভ করতে করতে। কিন্তু বুঝলাম না, এজন্য করলাম না। মাত্র 60টা বছরের হায়াত, মাত্র 70টা বছরের হায়াত, আর কোটি কোটি বছরের জান্নাত। কি দিয়া কি, কি দিয়া কি, পুঁজি কত, লাভের আশা কত? কি এই জন্য রমজানের প্রতিটা মিনিটকে দামি বানানো, রমজানের প্রতিটা সেকেন্ডকে দামি বানানো। সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা আফদালুস সিয়াম, কোন রোজা সবচেয়ে বেশি দামি? রাসূল বললেন, আকতারুহা যিকরান লিল্লাহি আযজা ওয়া জাল, যে রোজাতে জিকির যত বেশি এই রোজা তত দামি। যে রোজাতে জিকির যত বেশি, হ্যাঁ এই রোজা তত কি? 5 ওয়াক্ত নামাজের পরে, কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এভাবে হবে 100 বার। 5 নামাজ হবে 500 বার। এই কিতাবের মধ্যে আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে, রাসূল বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আশা করি আল্লাহ তাআলা তাকে জিকরে কাসীর ওয়ালা বানিয়ে হাশর ময়দানে তুলবেন। আল্লাহ তাআলা তাকে কি বানিয়ে তুলবেন? জিকরে কাসীর ওয়ালা। এবার দেখেন পড়বেন কিভাবে। এক নিঃশ্বাসে একবার, বলেন এক নিঃশ্বাসে একবার। আবার বলেন। আগে পড়তাম এক নিঃশ্বাসে কত বার? 17 বার। আমি পড়তাম এমনি, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। পড়তাম না। আপনারা কেমনে পড়েন কোন স্যার? দেখছেন নি, এখন সব শুদ্ধ পড়তেছে। আর সালাম ফিরে এলে না বোঝা যায় কার আঙ্গুল আগে চলে না জিহ্বা আগে চলে। ওকে বলে একবার হাতে গনে 3। সুবহানাল্লাহ। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ আমার বেশি দিয়ে কি করবেন? আল্লাহ আমার কাছে বেশি চান না, আল্লাহ আমার কাছে সুন্দর চান। সুবহানাল্লাহ। কি চান বলেন? আমার সাথে পড়েন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। এভাবে পড়বো তো ইনশাআল্লাহ। জিকির করার সময় তিনটা অঙ্গ ব্যবহার হবে, তিন অঙ্গ ব্যবহার হবে। জিকির পড়ার সময় দিল ব্যবহার হবে, জবান ব্যবহার হবে, কান ব্যবহার হবে। কান ব্যবহার হবে কারটা, আমারটা। বুঝেন না কি কইছি কোন তো? কান ব্যবহার হবে কারটা। আমার জিকিরে আমাদের কান ব্যবহার করতাম কীর্তাম। আমি মনে বুঝাইতে পারি না, আমি বুঝাই ন পারি। হ্যাঁ ঠিক আছে কসাই। কান ব্যবহার হবে কাঠটা, আমরা ব্যবহার করার চিন্তা করতেছি আমনেরটা। আমার জিকিরে আমনের কানের দরকার কি? কালকে ফেসবুকে লিখে দিব আঙ্গ বিরোধী, কিছুই কওয়া যায় না। আমার জিকির করবো আমি, কান ব্যবহার হবে আপনারটা। ব্যাপারটা কি বুঝলাম না তো। কি বুঝছেন কন বলেন, সবাই বলেন। জিকির যার কানও তার। সুবহানাল্লাহ বলেন না, বলেন। জিকির যার, দিল তার, জবান তার, কান তার। রুকুর মধ্যে আমরা তাসবিহ পড়ি না? রুকুর মধ্যে তাসবিহটা কিভাবে পড়েন বলেন, শুনান তো। কার কানে শুনে? ইমাম সাহেবেরটা কার কানে শুনে? হ্যাঁ, নিজের কানে। আশ্চর্য বিষয় হলো জিকিরের মধ্যে কান ব্যবহার হবে আমারটা, দিল ব্যবহার হবে আমারটা, জবান ব্যবহার হবে আমারটা। আমি বুঝাতে পারছি আমি কি করতে চাইতেছি? কিছু বুঝছেন না আপনারা? কি বুঝছেন? হ্যাঁ, এই কথা করলে কিন্তু লিখবো কেন ফেসবুক? ওই কথা কই না, সাউন্ড হবে না। না, এই কথা আমি কই না। আমি কইছি কান ব্যবহার হবে আমারটা। অতএব এত জোরে আওয়াজ দেওয়ার দরকার নাই, দেওয়াল ফাইটা যায়, ছাদ ফাইটা যায়। এত জোরে আওয়াজ দেওয়ার দরকার নাই। কন কি কইছি কন বলেন। মৃদু আওয়াজ দিবেন, মৃদু। কি দিবেন? মৃদু, হালকা। কি আমার দিল থেকে বের হয়ে, আমার জবান দিয়ে বের হয়ে আমার কান পর্যন্ত পৌঁছার আগে আর সাজিমে খটখট করে। সুবহানাল্লাহ। ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। তুমি বলতে দেরি করবা, আরশে উঠে আসতে দেরি হয় না। তাহলে জবানের কাজ হলো শুদ্ধ করে বলা, জবানের কাজ হলো শুদ্ধ করে বলা, কানের কাজ হলো ধ্যানের সাথে শোনা, আর দিলের কাজ হলো তিনটা। কি বলেছি, কার জন্য বলেছি, কেন বলেছি? সুবহানাল্লাহ বলেন। কি, কেন, কার জন্য? দিলের কাজ কয়টা? এক নম্বরে জবানে যেটা বলি দিল যেন এটা বুঝতে থাকে, জবানে যেটা বলি দিল যেন অনুভব করতে থাকে। দুই নম্বরে জবানে যেটা বলি দিল যেন জিজ্ঞেস করে কার জন্য বলেছ? আমি বলবো আল্লাহ আপনার জন্য বলেছি। তিন নম্বরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন কেন বলেছ? তা আমি বলবো আল্লাহ আপনার ভালোবাসায় বলেছি, আপনার জান্নাতের আশায় বলেছি, আপনার জাহান্নামের ভয়ে বলেছি। আল্লাহ কি ভয়? হুব্বান লাকা ওয়া রাজাআন লিরাহমাতিকা ওয়া খাউফান আন ইকাবিকা। আল্লাহ আপনার আযাবের ভয়ে, আপনার জান্নাতের আশায়, আপনার ভালোবাসায়। সুবহানাল্লাহ। তাহলে এই তিনটা যদি যার দিলের ভিতরে তিনটা যে পরিমাণ হবে তার জিকিরের দাম আল্লাহ তাআলার কাছে এই পরিমাণ। এরপরে কমপক্ষে প্রতিদিন 6 তাসবিহ পাবন্দি করা। কয় তাসবিহ? আল্লামা আহমদ শফি রাহমাহুল্লাহ। আচ্ছা, জীবনে কোন সম্মেলন ছিল হুজুর 6 তাসবিহ এলান করেন নাই? হ্যাঁ, হুজুরের শেষ জীবনগুলোতে সম্মেলনগুলো কত বড় বড় ছিল?
হ্যাঁ, নোয়াখালী বেগমগঞ্জ হুজুরের সম্মেলন হতো, 4 কিলোমিটার মাইক লাগাতো, 4 কিলোমিটার। হুজুরের জীবনের শেষ 3 বছর তো প্রায় প্রতি বছর আলহামদুলিল্লাহ হুজুরের সাথে আমি থাকতাম। নোয়াখালী, ফেনী, ঢাকা, কুমিল্লা মানে হুজুরের সাথে মোশতাকুর নবী আছে, আলহামদুলিল্লাহ। হুজুর বয়ান করতে পাশে বসে থাকতাম, এই পাশে বসে থাকতাম। আল্লাহ আমার হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। কি বলতেন? মিছিল তুলতেন, 6 তসবিহ, 6 তসবিহ। কয় তসবিহ? আবার বলেন কয় তসবিহ? আমি তো এখন স্লোগান তুলি, জানেন সারা বাংলাদেশে আমি যে স্লোগান তুলি, আমি বলি 6 তসবিহ, 6 তসবিহ, 6 তসবিহ। সবক দিয়েছেন মোদের নবী, সবক শুনিয়েছেন আহমদ শফি, সবক ফেরি করে মুশতাকুর নবী। কি হয়? আর ফেরিওয়ালা কে? মুশতাকুর নবী হলো কি ওয়ালা? এই মাছওয়ালা কি কইয়া আছে? মাছ 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 মাছ। দুধওয়ালা? আচ্ছা, গুলশানে গেলে কি কয়? গুলশানে গেলে কি কয়? দুধ 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 দুধ। সারা দেশে যেখানে যায় সেখানে এতে দুধ 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 করে। আমিও সারা দেশে আলহামদুলিল্লাহ যেখানে যাই 6 তসবিহ, এক আওয়াজ লাগাইছি 6 তসবিহ। কোন 6 তসবিহ? আবার বলেন। হুজুরের রুমে শফিবদ্দা হুজুর আমার নিয়ে গেছে, নিয়ে ও আল্লাহ কতক্ষণ বসে বলতেছে হুজুর, শফিবদ্দা বলতেছে হুজুর মুশতাকুর নবী ইবা বর বয়ানে হুজুর আমার এমনি ধরছে, এমনি এমনি হুজুর এমনি ধরছে, এমনি ধরি ও বা 6 তসবিহ জিকির করাইবা। সুবহানাল্লাহ বলে আমার ভিতরে যেন এই 6 তসবিহ ওহীর মতো লেগে গেছে। সুবহানাল্লাহ। হুজুরের এক শব্দ, হুজুর আমার মানে আর কি 6 তসবিহ জিকির করাইবা, 6 তসবিহ জিকির করাইবা, 6 তসবিহ কথা কইবা। কয় তসবিহ? সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো একটা দুরূদ শরীফ 100 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার। আমাদের মাদ্রাসা ছাত্র ছাড়া বাকিরা একটু আমরা শুনান। 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার আল্লাহু আকবার, 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 5 নাম্বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 6 নাম্বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। একবার বেগমগঞ্জ মামুল্লাহ সাহেব আর আমি হুজুরের পাশে বসা, বাকিরা তো আছে হুজুর চেয়ারে, আমরা দুজন নিচে বসা, আর বাকিরা অনেকে চেয়ারে বসা, বাংলাদেশের সব বড় বড়। হুজুরে কইতেছে ও বা ঘুমাইতে ঘুমাইতে রে জিকির করি ভাই। কি কয়? মানে ঘুমের মধ্যেও জিকির করি ভাই। তা আমি মামুন ভাই হুজুর কয় কি ঘুমের মধ্যে আবার জিকির করে কেমনে? তো হুজুরে কয় ঘুম যাইতে যাইতে জিকির করিবা, উঠতে উঠতে জিকির করিবা, তো মধ্যখানের সময়টা ফেরেশতা জিকির জিকির লিখিব। কি ভাই? এটাকে বলছে ঘুমাইতে ঘুমাইতেও জিকির করবা। সুবহানাল্লাহ। 6 তসবিহকে ওন্না বানান, বিছানা বানান। 6 তসবিহ আমাদের ওন্না, 6 তসবিহ আমাদের বিছানা। নামাজ বাদ দিয়ে নি কিনা? হ্যাঁ, নামাজ সহ, রোজা সহ। তাহলে আমার রোজা দামি হবে, আমার রোজা দামি হবে, রমজানের রোজা দামি হবে, বেশি বেশি তেলাওয়াতের দ্বারা রোজা দামি হবে, বেশি বেশি জিকিরের দ্বারা রোজা দামি হবে। হ্যাঁ, আল্লাহ ওয়ালাদের সোহবতের দ্বারা রোজা দামি হবে, বেশি বেশি দানের দ্বারা রোজা দামি হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান রমজান মাসে কেমন ছিল? কানা জুদু ফি রমাদানা কাররিহিল মুরসালা। রাসূলের দান ছিল রমজানে প্রবাহিত বাতাসের মতো। কিসের মতো ছিল? দেখেন, আমরা একটা মাসআলা সবাই খুব জানি যে ইফতার, রোজাদারকে ইফতার করায় আল্লাহ তাআলা তাকে তার সমপরিমাণ নেকি দিবে, এটা জানি কি না আমরা বলেন? আর এর প্রবণতা হিসাবে ইফতার পার্টি। কি পার্টি? ইফতার পার্টি। তো ইফতার পার্টির আয়োজন করতে গিয়া আয়োজকও নামাজ পড়ার সুযোগ পায় না, যারা খায় তারাও নামাজ পড়ার সুযোগ পায় না। আবার বেরোজগারি তো আছে, কন্যা আছে না নাই বলেন? আচ্ছা, বেরোজগারিরা রোজা ইফতার করাইলে আপনি কি কি সওয়াব হবে? এটার কাছে সওয়াব আসেনি, আমরা দেওয়া হ্যাঁ, তারাই তো নয়, আমরা দিব কি? তারাই তো নয়, আপনাকে কি দিবে?
এই জন্য একটা বুদ্ধির কথা বলি, যদি আপনাদের কাছে ভালো লাগে একটা বুদ্ধির কথা বলি। আপনি যদি আপনার নিকটতম মাদ্রাসায় 1 বস্তা সোনা বুট পাঠিয়ে দেন, সোনা বুট, আর ওই মাদ্রাসা যদি বোর্ডিংয়ে আপনার সোনা বুট দিয়ে ইফতার করায়, বলুন তো দেখি আপনি কি পরিমাণ নেকি পাবেন? এই নেকিটা হবে ফ্রেশ রোজার ফ্রেশ নেকি, বলেন। হ্যাঁ, ফ্রেশ রোজার কি? যদি আপনি 1 বস্তা খেজুর পাঠিয়ে দেন, তাহলে সারা বাংলাদেশে যদি আমরা যারা আছি, আমরা সকলেই যদি আমাদের নিকটতম মাদ্রাসাগুলোতে এভাবে 1 বস্তা চিনি, 1 বস্তা চনাবুট, 1 বস্তা খেজুর, 1 বস্তা আলু, 1 বস্তা পেঁয়াজ, একটা টিনের এক তেল টিন, 1 বস্তা এগুলো দিয়ে দেই, চিনি দিয়ে দেই, তো ইনশাআল্লাহ আমাদের রোজা সুন্দর হবে কিনা বলেন? এটা করা যায় কিনা একটু পরামর্শ করেন তো। সবাই জি কয় না, সবাই করবেন তো এটা ইনশাআল্লাহ? কি করবেন, কি করবেন কন, কি করবেন? হ্যাঁ, আপনি যদি হাটাদারি মাঝে 1 বস্তা চনাবুট পাঠান, এরকম যদি 100 জন মানুষ হাটাদারি মাঝে 1 বস্তা করে চনাবুট পাঠায়, 1 বস্তা করে খেজুর পাঠায়, 1 বস্তা করে চিনি পাঠায়, শুধু হাটাদারি পাঠাবেন না, সারা বাংলাদেশ সব মাদ্রাসা, আপনার যার যেখানে সুযোগ হয়, যার যেখানে কি হয়, যদি আমাদের এই মাদ্রাসাতে ইফতার করান না ভাই, ইফতার করান না, ইফতার কতজন করে? ইফতার এখানে কতজন করে? 200-র মতো মানুষ রমজানে ইফতার করে, আলহামদুলিল্লাহ। রমজানে 200-র মতো ইফতার করে। দেখি একজন বলেন তো আমি 1 বস্তা চনাবুট এখানে পাঠাবো, দেখি বিসমিল্লাহ। ও মাশাআল্লাহ, 3 জন হয়ে গেছে। আর লাগবে না, আর লাগবে না। 1 2 3 3 বস্তা চনাবুট ইনশাআল্লাহ রোজার আগের দিন আপনারা পৌঁছায় দিবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এবার খেজুর বলেন, 1 বস্তা খেজুর, দেখি কয়েকজন হাত তোলেন। খেজুর কত কিলোর খেজুর হয়? খেজুর 20 কিলোর প্যাকেট হয় না? 15 কিলোর প্যাকেট হয়, বলেন 10 প্যাকেট খেজুরের ব্যবস্থা, দেখি ইনশাআল্লাহ। আপনি কত প্যাকেট? 1 প্যাকেট। আপনি 2 প্যাকেট হয়ে গেল। যে আর কে আছে? 3টা হয়ে গেল খেজুর, আপনি 4টা, মাশাআল্লাহ। আরেকজন বলেন 4টা হয়ে গেল, 4 বস্তা 4 প্যাকেট খেজুর হয়ে গেছে। আল্লাহ তাআলা কবুল ফরমান, আল্লাহ তাআলা জানে মালের মধ্যে বরকত দেন। আচ্ছা, এবার চিনি 20 কিলো চিনি দিবেন, এরকম 3 জন 4 জন হয়, 20 কিলো চিনি, আলহামদুলিল্লাহ। আপনি কে 20 কিলো চিনি, আপনি 20 কিলো চিনি, মাশাআল্লাহ, 60 কিলো চিনি হয়ে গেল, মাশাআল্লাহ। আর কি লাগে? কি হয়ে গেল? মুড়ি 25 কিলোর বস্তা হয়, 3 বস্তা মুড়ি দেন, বিসমিল্লাহ। 3 জন হাত তোলেন, 25 কিলোর মুড়ি, 1 বস্তা মুড়ি। হ্যাঁ, আরেকজন, উনি সব দিতেছে, মাশাআল্লাহ। ওই কে দেখেন তো, ওই যে সব একজন হাত তুলছে সিদ্দিক আকবরের মতো, মাশাআল্লাহ, আল্লাহ কবুল। ওই যে আরেক ভাই দেখেন, আরেক ভাই, আপনি আপনার জিম্মাদারি কি পড়ছে? মুড়ি, আল্লাহ কবুল করে, মাশাআল্লাহ। কি হয়েছে? বুট হয়েছে, খেজুর হয়েছে, চিনি হয়ে গেল। এবার বলেন 20 কিলো পেঁয়াজ দিবেন ইনশাআল্লাহ, দেখি 20 কিলো পেঁয়াজ হয়ে গেছে। আরেকজন ইয়া রব, ওই উনি একাই হাত তুলছেন, সিদ্দিক আকবরের মতো হাত তুলছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলছেন আজকে মান আসবা সায়মা, আজকে কে রোজা রাখছো? সিদ্দিক আকবর বলে আমি ইয়া রাসূলুল্লাহ। আজকে কে জানাজা পড়ছো? আমি ইয়া রাসূলুল্লাহ। আজকে কে সাদাকা দিয়েছো? আমি ইয়া রাসূলুল্লাহ। আজকে কে রোগী দেখতে গিয়েছো? আমি ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলেন মান ইস্তামা ফি হাযিল খাসলা, এই গুণগুলো যার মধ্যে প্রতিদিন জমা হয়, ফা ইন্নাহু মিন আহলিল জান্নাহ, সে নিশ্চিত জান্নাত। হ্যাঁ, মাওলানা ইসমাইল সাহেব, সুবহান আল্লাহ কবুল। মাওলানা ইসমাইল সাহেব, আল্লাহ কবুল ফরমান। যে যেটা ওয়াদা করেছেন ইনশাআল্লাহ আপনি আপনার জিম্মাদারিতে দিয়ে যাবেন, আর মনে মনে ভাবতে থাকবেন আমি দিলাম, এরা ইফতার করবে, আল্লাহ এদের সব আমাকে দিতে হবে। দিবেন করবেন না, দিতে হবে করবেন। আল্লাহকে কয় কি রে, তেল রয়ে গেছে, তেল 16 লিটারের তেল, 16 লিটারের 1 টিন তেল হয় 16 লিটারে, 16 লিটারের 1 টিন তেল কয়টা যা লাগে? মাশাআল্লাহ, না 3টা দিয়ে দাও, 3টা জিম্মাদার, 3টা রোজাতে যা লাগে তেল দিয়ে দিবে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কবুল ফরমান, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন, মাদ্রাসার সমস্ত প্রয়োজন আল্লাহ তাআলা পুরা করে দেন। রমজানে যে যেখানে থাকেন, যে যেখানে পারেন, কোনো না কোনো মাদ্রাসাতে সাহায্য করবেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সেহরি খেয়ে তো রাখবেন ইনশাআল্লাহ। মাঝে মাঝে একটা বুদ্ধি করবেন, 20 কিলো সাদা মুরগি নিয়ে আসবেন, 20 কিলো রুই মাছ কিনে বলে হুজুর এটা দিয়ে আজকে সেহরি খাওয়া দিবেন, ফ্রেশ রোজার নাকি আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। যদি এরকম
কত বস্তা চাল লাগবে রমজান মাসে? প্রতিদিন কয় বস্তা লাগে? প্রতিদিন 3 বস্তা লাগে। রমজান 90 বস্তা। 90 জন মানুষ যদি জিম্মাদারি নেন যে আমরা 90 বস্তা চাল দিয়ে দিব, কেমন হয় বলেন তো? কেমন হয় দেখি? বিসমিল্লাহ বিসমিল্লাহ, এক একজন করে বলেন যে আমি এত বস্তা দিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কয় বস্তা? 2 বস্তা। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। যে আরো বলেন দেখি, আরো বলেন, আরো বলেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। চিরাঙের মানুষ মাশাআল্লাহ। কয় বস্তা? 2। আপনি 2টা দেখানে আপনি যে 5টা দেখাতেন সাহস করি, ইনি 5টা দেখান। 2 বস্তা চাল দিবে। আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ তাআলা সহজ করেন। যে আরো বলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এখনই দিয়ে দিবে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা জানে মালের মধ্যে বরকত দিয়ে দেন। দেখি নগদ প্রত্যেকে একটু পকেটে হাত দেন তো, যে আমি রমজান মাসের জন্য, আমি রমজানে এখানে ইফতার সাহারির জন্য নগদ কিছু দিতেছি। যারা এতক্ষণ দেন নাই আপনারা নগদ দিয়ে দেন। জি মাশাআল্লাহ, আপনারা উঠেন, আপনি উঠেন, আরো 2-1 ওস্তাদ উঠান। মাশাআল্লাহ, জি মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ তাআলা জানে মালের মধ্যে বরকত দিয়ে দেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল ফরমান। জি মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 2-1 আরো কেউ উঠেন, ভাইয়া একজন উঠেন, বড়রা কেউ উঠেন, বড়রা কেউ উঠেন। আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, আমার হুজুরও দিচ্ছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল ফরমান। এগুলো মানে হলো আপনাকে শরীক করা। আপনাকে কি করা? আপনাকে কি করা? শরীক করা। রমজানে ইনশাআল্লাহ যারা এই তোমরা উঠিও না, ছাত্ররা উঠিও না, ছাত্ররা বসো, তোমরা বসো, ছাত্ররা বসো, তোমরা উঠিও না, তোমাদের কাজ না, এটা আমাদের জিম্মাদারি। তোমরা বসো, আমাদের ছাত্ররা বসো, হাতে লান। আল্লাহ তাআলা কবুল করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল ফরমান। জি মাশাআল্লাহ, 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 আল্লাহ কবুল ফরমান। পরবর্তী মাসের ইসলামী মজলিসের তারিখ হয়েছে নি রমজানে? আমি তো পারতাম না, ইনশাআল্লাহ হবে, প্রোগ্রাম তো হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জি মাশাআল্লাহ। মাদ্রাসাকে একজনের উপরে ছেড়ে না দেওয়া, বলকে মাদ্রাসাকে সবার জিম্মাদারি মনে করা, সবাই অংশগ্রহণ করা। একজনে দিলে তো দিবে, দেওয়া তো হয়েই যাবে, তো তার হবে, আমার তার হলো না। আল্লাহ তাআলা কবুল করেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমান। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করেন। সকলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 31 মার্চ, মাসের 31 তারিখ। 31 মার্চ কতই রমাদান? যদি 19 বা 20 হইলে কষ্ট হবে, মানুষ এতেকাফ করতে পারবে না। তো আর আগে করতে হবে, এটা তারিখ চেঞ্জ করতে হবে, বুঝলেন? রমজানের তারিখ পরে জানান। 20 তারিখে করা যাবে না তো? 19 তারিখ। হ্যাঁ, 19 তারিখ। জি, 19 রমজান, 19 রমজান, পরে করতে হবে তারিখ, যেটা বসানো আছে ওইটাই। যদি 20 তারিখে, আমি এটা দেখছি, আসাম সাহেব বলছে যদি 20 তারিখে কষ্ট হবে, মোতাকে বিন্দুর কষ্ট হবে। মতো বেশি দিয়ে বলছেন। রাত্রে সব বুঝলে হবে কিন্তু, জি খাবারও হবে। মাশাআল্লাহ, আজকে রাতে যারা থাকতে চান, রাতে থাকারও ব্যবস্থা আছে, আপনাদের জন্য খাবারেরও ব্যবস্থা আছে। আল্লাহ তাআলা কবুল করেন। জি মাশাআল্লাহ। হযরতে লাস্টে মুনাজাত দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হযরত আমাদের মাঝে থাকবেন রাতে, ইনশাআল্লাহ শেষ রাতে দোয়া হবে। আমাদের মাঝে দুজন মুরব্বি যে আসছেন, হযরত মাওলানা ফরহাদ সাহেব উনিও থাকবেন। আমাদের মাঝে সম্মানিত মেহমান হযরত মাওলানা মুশতাকুর নবী কাসমি সাহেব, উনি আমাদের এখানে থাকবেন ইনশাআল্লাহ। সকলের জন্য সব কিছুর ব্যবস্থা আছে, ইনশাআল্লাহ আমরা পরবর্তী করব। আল্লাহ তৌফিক দান করুন। ঠিক আছে, চলো এখনই আজান হবে, আজানের পরে নামাজ হবে। ঠিক আছে, থাক দোয়া এখন।
দোয়া বরাতে করুন ইনশাআল্লাহ। سبحان الله بحمده سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك। আমাদের এই কিতাবটা একদম নতুন, আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, বিখ্যাত কিতাব আল্লামা ইবনে কাইয়্যিম আল জাওজিয়ার কিতাব। এটা আমাদের গাড়িতে আছে, যারা পারেন গাড়ি থেকে কিতাবগুলো সংগ্রহ করবেন। 15টা কিতাব আছে গাড়িতে, যারা পারেন এই কিতাবগুলো সংগ্রহ করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ তাআলা কবুল করেন। যে এখন এই